নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে স্বাগত জানাই। রাশিচক্রের আজকে আমাদের চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের এবছরটা দারুণ দারুণ মানে একদমই দারুণ। কারণ আমাদের আর্থিক দিক থেকে যদি আমরা লাভবান হই তবে আমাদের বছরটা মনে হয় ভালো যায়। আমাদের এই কর্কট রাশিকে জাতক জাতিকাদের এই বছর আর্থিক দিক থেকে ভীষণভাবেই ভালো। মানে মার্চ মাসের পর থেকে বিশেষ করে দেবগুরু বৃহস্পতির যখনই মার্চ মাস ক্রস করবে, মানে নিজের ঘর চেঞ্জ করবে, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এটা হবেই। সেটা আপনি এলআইসি থেকে টাকা পেতে পারেন অথবা অন্য কোনো থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, পূর্বপুরুষের কোনো অর্থপ্রাপ্তি, বড় কোনো আইনি বা কোর্ট কেস থেকে মিটে যাওয়ার ফলে অর্থপ্রাপ্তি তো পাবেন অবশ্যই। এবছর এই কাজটা আপনাদের হবেই। কিন্তু যেটা সমস্যা থাকবে সেটা হলো এবছর আপনাদের রিলেশনশিপ নিয়ে খুব সমস্যা হবে। আপনারা আপনাদের স্পাউস নিয়ে খুবই এখন থেকেই ঠিক হয়ে যান। মানে কোনোভাবেই স্পাউসদের সাথে অবাঞ্ছিত কথা না বলাটাই হলো। একটু ছোটো ছোটো কথার থেকে সেটা একদম পুরো আইনি জটিলতা পর্যন্ত পৌঁছে যেতে পারে। খেয়াল রাখবেন সব কিছুর একটা ব্যালেন্স থাকে। এই বছর আপনাদের কেরিয়ার চরম মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। আপনাদের সেই বাধার কাজগুলো ছিল, কাজগুলো কাজগুলো মিটে যাবে। তবে কর্কট রাশি যারা যেটা আছে, কর্কট রাশি সাধারণত 3টে নক্ষত্র থাকে: পুষ্যা, পুনর্বসু আর অশ্লেষা। পুষ্যার নক্ষত্র হলো আমাদের শনি নক্ষত্র, পুনর্বসু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র এবং অশ্লেষা বুধের নক্ষত্র। তো গুরু, শনি এবং বুধের নক্ষত্র দিয়ে যুক্ত এই কর্কট রাশির এবছর গুরুও ট্রানজিট করছে, শনিও ট্রানজিট করছে। উল্টো দিক থেকে আমাদের রাহুও ট্রানজিট করছে। কর্কট রাশির সবচেয়ে ভালো সময় পঞ্চমে বুধ বসে আছে, ট্রানজিটে বুধ বসে আছে। পঞ্চমে যখন বুধ থাকে তখন আমাদের পরাশরমণি অনুযায়ী পঞ্চমেশ সেখানে যদি নেগেটিভ অ্যাসপেক্ট কেউ যদি নেগেটিভ দৃষ্টি দেয়, মানে আবার ভাবুন নেগেটিভ এখন নেই, কিন্তু যখনই রাহু দৃষ্টি দেবে তখন সেটা নেগেটিভ অ্যাসপেক্ট হয়ে যাবে। তো পরাশরমণি অনুযায়ী বুধ সেই সময় প্রচুর ধন বর্ষণ করে। তো এবছর কর্কট রাশিদের সব দিক থেকেই ভালো। আপনারা এই জায়গাটা ভীষণভাবে অর্থের দিক থেকে লাভবান হবেনই। কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি আপনাদের থাকছেই। বিদ্যার্থীদের ক্ষেত্রেও এই বছরটা ভীষণভাবে ভালো যাবে। প্রথম দিকে শুরুতে একটু মনোযোগের সমস্যা হতে পারে, কিন্তু কিছুদিন মানে মার্চ মাসের পর থেকে আপনাদের ভীষণভাবে ভালো। মানে এই সময়ের চিন্তার কোনো কারণই থাকবে না। তবে পারিবারিক সৌহার্দ্য এই সময় বজায় থাকবে, পরিবারে কোনো সমস্যা হবে না। দূরবর্তীকালে ভ্রমণ আছে, কোনো তীর্থস্থলে আপনাদের এই সময় ভ্রমণ হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে এই সময়। আপনাদের কিডনি এবং গল ব্লাডারের স্টোন দেখা দিতে পারে। ভয়ের কোনো কারণেই মঙ্গলের 8th হাউস অ্যাসপেক্টে এরকমটা হয়। তো বছর যেতে যেতে নভেম্বর ডিসেম্বরে আপনারা এখন যেরকম আছেন সেরকমই সুস্থ হয়ে যাবেন, এই ভয়ের কোনো কারণ নেই। অন্য কোনো সমস্যা না থাকলেও মূল সমস্যাটা কিন্তু স্বাস্থ্য নিয়ে থাকবে, কিছু ঠান্ডা কাশি প্রবলেম আসতে পারে। আর সব দিক মিলে কর্কট রাশির এই বছর ভীষণভাবে ভালো। যুগ পরিবর্তনের বছর। কর্কট রাশির ভাগ্য এই বছর ভীষণভাবে সাহায্য করবে এবং আর্থিক দিক থেকে ভীষণ ভালো। শুধু পারিবারিক অন্তত নিজের লাভবান বা যারা বিয়ে করেছেন বিবাহিতদের জন্য একটুখানি খেয়াল রাখবেন যেন এই সময় এই নিজের স্পাউস থেকে একটুখানি সমস্যা আসতে পারে। আর যারা আরেকটা ব্যাপার, যারা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক দিন সমস্যায় আছেন, যারা বেবি প্ল্যান করছেন বা কোনো কারণে হচ্ছে না, এই বছর কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের সন্তান প্রাপ্তির যোগ একদম আছে। আপনাদের এই বছর ভালো কাটুক, সুস্থ কাটুক। আপনাদের যে উপায়টা করবেন, উপায়টা বলা হয়নি, উপায়টা করবেন এটা হলো আপনারা প্রতি সোমবার রুদ্রাভিষেক করবেন। মানে ভোলেনাথকে দুধ দিয়ে অভিষেক করবেন, সঙ্গে একটু মধুও দিয়ে দেবেন। আর মহামৃত্যুঞ্জয় জপটা প্রতিদিন করবেন। এইটুকু করলেই আপনাদের হবে। ভোলেনাথের কৃপায় আপনাদের এবছর ভীষণ ভালো যাবে। সুখে থাকুন, ভালো থাকুন। নমস্কার।